নিফাক এমন একটা অপরাধ, এই নিফাকি করলে আপনার নামাজ রোজা কোনো ইবাদত আপনার কবুল হবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারীতে আছে, যার মধ্যে 3টা স্বভাব আছে সে হচ্ছে নির্ভেজাল টাটকা মুনাফিক। আর সহিহ মুসলিমে আছে 4টা। সহিহ বুখারীতে আছে 3টা আলামত, আর সহিহ মুসলিমের হাদিসে 4টা আলামতের কথা আছে। এই 4টা আলামত যদি কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে তার নামাজ রোজা তাসবিহ তাহলিল জিকির আজকার কোনো কিছু কবুল হবে না। খাঁটি মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? জান্নাতে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকরা জাহান্নামের সবচাইতে আসফাল, মানে সবচাইতে নিচু নিকৃষ্ট জায়গায় থাকবে মুনাফিকেরা। ফিরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহল, উতবা, সাইবা একটু তো উপরতলা জাহান্নামে থাকবে, কিন্তু মুনাফিকেরা সবচাইতে আসফাল, মানে সবচাইতে তলায়, একবারে তলার জাহান্নামে থাকবে মুনাফিকেরা। তাহলে মুনাফিকে কি করা যাবে? যাবে না। হাদিসটা শোনেন তো। এখন মুনাফিক আমরা আগে বুঝি, মুনাফিক কি জিনিস। দেখেন আল্লাহ রাসূল বলেছেন, যেটা সহিহ মুসলিমে, আরবাউন, 4টা কাজ, মান কুন্না ফিহি, যে লোকের ভিতরে আছে। কয়টা? 4টা। আর সহিহ বুখারীতে আছে 3টা। সহিহ বুখারীতে আছে 3টা গুণ যার ভিতরে আছে, সহিহ মুসলিম আছে 4টা গুণ যার ভিতরে আছে। আরবাউন মান কুন্না ফিহি, যার ভিতরে 4টা গুণ আছে, কানা মুনাফিকান খালিসান, সে একেবারে খালেস, ভেজাল মুক্ত মুনাফিক, মানে নির্ভেজাল মুনাফিক। মানে এই লোকটা যে মুনাফিক কোনো সন্দেহ নাই। খালেস মানে নির্ভেজাল। আমরা যেরকম কইনি ভাই এই সরিষার তেলটা কি ভেজাল না ভেজাল মুক্ত, মানে ভেজাল মুক্ত, একবারে নিখাত, কোনো কাট বা কোনো টুটি নাই, এরকম নিখাত মুনাফিক। কোন রকমের কোনো দুর্নীতি বা কোন রকমের খাত এর ভিতরে নাই। ওয়াইং সাল্লাহ ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম কানা মুনাফিকান খালিসান। এই 4টা গুণ যার ভিতরে আছে, সে একেবারে টাটকা খাঁটি নির্ভেজাল মুনাফিক। ওয়াইং সামা, যদিও সে সিয়াম পালন করে, ওয়া সাল্লাহ, সালাত আদায় করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, আর বলে ভাই আমি একবারে টাটকা মুসলমান, কানা মুনাফিকান খালিসান, রাসূল বলেছেন সে টাটকা মুনাফিক। তাহলে মুনাফিকেরা সালাত আদায় করে, মুনাফিকেরা সিয়াম পালন করে, আর মনে করে আমি তো মুসলমানই, তাই না? আর মুনাফিকেরা নিজেদেরকে মুসলমানই বলে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন সে নামাজও পড়ে, রোজাও রাখে, নিজেকে ধারণা করে আমি মুমিন, আমি মুসলিম, কিন্তু রাসূল বলেছেন সে মুনাফিকান খালিসান, সে একেবারে নির্ভেজাল মুনাফিক। ওয়ামান কানাত ফি খাসলাতুন মিনহুন্না কানাত ফি খাসলাতুন মিনান নিফাক। এই 4টা গুণের মধ্যে যদি কারো ভিতরে একটাও থাকে, তাহলে একটাও মুনাফিকের গুণ তার ভিতরে আছে। মানে 4টা থেকে বেরিয়ে আসতে হবে, একটাও রাখা যাবে না। হাত্তা ইয়াদাহা, আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ না ওখান থেকে সে বেরিয়ে আসবে। মানে 4টা গুণের একটাও মুমিনের ভিতরে রাখা যাবে না। যদি একটা থাকে, ওই একটা থাকলেও সে মুনাফিক। হাত্তা, অতক্ষণ পর্যন্ত, ইয়াদাহা, যতক্ষণ না সে ওটা থেকে দূরে চলে আসে। তার মানে একটা থাকলেও সে মুনাফিকের কাতারে তার নাম থাকবে, ওইটা না ছাড়া পর্যন্ত। এখন সে গুণগুলো কি? ইজা উ তুমিনা খনা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয়, ওটা খেয়ানত করে। আমানত বুঝেন তো? আমানত কি? তো সমস্যা এটাই, আমানত খালি টাকা পয়সা না, অনেক, মানে আমাদের জীবনে অনেক কিছু আমানত। আমানত হচ্ছে ইসলাম। আমানত কি? ইসলাম। আল্লাহ বলেছেন যে আমি আমানতকে পাহাড়ের উপরে, আমি আমানতকে আসমানে আমি নাজিল করতে চাইলাম, ভাবায় না, সবকিছু তারা অ্যাভয়েড করলো, যে আমরা আমানত নিতে পারবো না। এই আমানতটা ইসলাম, অর্থাৎ ইসলাম প্রতিপালন করা, এইটা হচ্ছে সবচেয়ে বড় আমানত। আল্লাহর দিন মানা, এইটা সবচেয়ে বড় আমানত। ইসলামটা একটা আমানত, বুঝে রাখেন আগে। আমরা টাকা পয়সার দিক পরে আসবো, এটা একটা অংশ, ওটা জুজ। ওটা কি? একটা জুজ, মানে একটা অংশ, একটা ইঞ্জিনের একটা পার্টস মাত্র, কিন্তু পরিপূর্ণ আমানত হচ্ছে ইসলাম। আল্লাহ যেটা আহাজাবে বলেছেন যে আমি আমানতকে আমি আসমানে, আমি পাহাড়ে আমি নাজিল করতে চাইলাম, কিন্তু ওরা কেউ নিতে চাইলো না, যে না আমরা আমানত বহন করতে পারবো না। ও হামাল আল ইনসান, কিন্তু মানুষেরা ওটা গ্রহণ করে নিল যে আমরা পারবো। সে আমানতটা হচ্ছে ইসলাম। অতএব ইসলামকে আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়েছি যে আমরা ইসলাম পালন করব, কিন্তু আমরা ইসলাম পালন করি না, তাহলে সে একটা মুনাফিক। এই ইসলাম পালন না করা, ইসলামের ইবাদত না করাও এটা একটা নিফাকি, ঈমান থাকে না তার ইসলাম পালন না করলে।
অতএব ইসলাম না পালন করি বলে আমি মুমিন, আমি মুসলিম। এটা ওই মুনাফিকের মধ্যেও পড়ে। যদি এই হাদিস ওইটা নাই, কিন্তু পরিপূর্ণতা আমি বুঝাচ্ছি। তাহলে ইসলামটা হচ্ছে সবচেয়ে বড় আমানত। ওয়াইজা উতুমিনা খনা, ওই আমানতটা আল্লাহ দিয়েছেন। আর টাকা পয়সা আমরা একে অপরের কাছে রাখি। কিন্তু আল্লাহ আমাদের যে আমানত দিয়েছেন, আমরা যেটা আল্লাহর কাছ থেকে নিয়েছি, আল্লাহ বলেছেন যে আমি তো, আমার কাছে একটা মূল্যবান সম্পদ আছে আসমান, আমি এটা তোমার কাছে রাখতে চাই। বললো আল্লাহ আমি পারবো না। আল্লাহ বললেন পাহাড় তুমি এটা রাখো, আমি তোমার কাছে রাখবো। পাহাড় বললো আমি পারবো না আল্লাহ। এবার আল্লাহ মানুষকে বললেন, হে মানুষ, আমার কাছে একটা মূল্যবান একটা সম্পদ আছে বা জিনিস আছে, এটা আমি রাখতে চাই তোমার কাছে। মানুষ বলে হ্যাঁ আমার কাছে দেন, আমি রাখি। এইভাবে আমরা ওই আল্লাহর তরফ থেকে আমানতটা নিয়েছি। সেটা কি? ইসলাম। ওইটা আল্লাহর দেওয়া আমানত। কিন্তু এই আমানতের ব্যাপারে আমরা বেখবর। আমরা খালি মনে করি 2-4-20 হাজার টাকা ধার রাখিস একজনের কাছে, এটা আমানত। এটা শুধু আমানত না, আল্লাহর আমানতটা আগে বুঝেন। আল্লাহর আমানতটা হচ্ছে ইসলাম, যেটা আমরা নিয়েছি। ওইটা যদি আমরা খেয়ানত করি, তার ইমানই থাকবে না। এই জন্য ইসলাম না মানলে তার ইমান থাকে না, ইসলামের ইবাদত না করলে তার ইমান থাকে না। ওয়াইজা উতুমিনা খনা, আমানত আরেকটা। আপনি যখন বিয়ে করেছিলেন, আমরা বিয়ে করেছিলাম, ওই যে সুপি দিছিল না, আমরা কি বলি গ্রামের ভাষায় সুপি দেয়া। ওই মেয়ের বাপ বা বড় ভাই আমার আপনার হাতে ওই মেয়ের হাতটা রেখে বলল যে বাবা কি ভাই, এতদিন আমার বোনটাকে বা আমার মেয়েটাকে আমি পালছি, আজকে তোমার হাতে দিলাম, তুমি কি ইসলামের তরিকায় তুমি চলায়ও, হালাল খাও, হালাল পড়ায়ও। ওই যে ওইটা একটা আমানত। আর স্ত্রীকে তো মাশাল্লাহ বাড়িতে আসার পর আমরা গাদা খাটানি খাটাই। এই যে বেপর্দায় রাখছি, রাস্তা পথে পল শুকিয়েছি, মাঠে নিয়ে যাচ্ছি, এই কি আমানত? এইগুলো আমানতের একটা খেয়াল। তারপরে যেটা বললেন টাকা পয়সা, হ্যাঁ ওটা একটা আমানতের অংশ। একজনের কাছে আমি 10,000 কি 20,000 আমি টাকা রাখলাম, বললাম ভাই এই টাকাটা তুমি আমানত রাখো। ওই আমানত রাখলে সে খেয়ানত করে। তাহলে আল্লাহ আমাদের কাছে ইসলামকে আমানত হিসাবে রেখেছেন, আমরা ইসলাম মানি না, এই দিক দিয়ে মুনাফিক। আমার শ্বশুর বা আমার সম্বন্ধীরা বা শালারা আমার হাতে আমার স্ত্রীকে তুলে দিয়েছিল আমানত হিসাবে, আমি স্ত্রীকে সঠিকভাবে প্রতিপালন করতে পারলাম না, স্ত্রীকে আমি সেইভাবে ভরণ পোষণ দিলাম না, ওই দিক দিয়ে আবার আরেকটা মুনাফিক। আমার সমাজের একটা মানুষ আমার কাছে 10,000 টাকা রাখলো, ভাই টাকাটা আমানত রাখেন, আমি ওটা খেয়ানত করে ফেললাম। ভাইরা, এটা মহা একটা খেয়ানত, আমরা এটা বুঝি না। এই যে মসজিদের টাকা পয়সা, এই মসজিদের টাকা পয়সা আপনারা ক্যাশিয়ারের কাছে রাখেন, এটা একটা আমানত। যে এই ঘরের টাকা পয়সা ক্যাশিয়ারের কাছে জমা থাকবে, ক্যাশিয়ার যেভাবে মানে পাবে সেইভাবে রাখতে হবে। আমি যে মসজিদে ইমামতি করেছিলাম 18 বছর, এই যে বাঁশের বাঁধা কলেজের এক আমার নানা হয় সম্পর্কে সমাজবিজ্ঞানের অধ্যাপক, উনি ক্যাশিয়ার ছিলেন। উনি মসজিদের টাকা যেভাবে পেতেন সেভাবে রাখতেন। 5 পয়সা 10 পয়সা 4 আনা 8 আনা যা উঠতো ওইভাবে উনি রাখতেন। উনি ব্যাংকে ভাঙা নোটও করতেন না, ওইভাবে তবিলে পরে রাখতেন। যেদিন হিসাব নেওয়ার প্রয়োজন হতো উনি এই তবিল ধরে নিয়ে আসতেন, আসে এরকম বাড়ি দিয়ে বাজাতো যে আপনারা যেভাবে দিয়েছেন সেভাবে আছে। 5 পয়সা 8 আনা 4 আনা যেভাবে দিয়েছেন, আমি নোটও করিনি, আমি নোট না করে ওইভাবে রেখে দিয়েছি। এইটা হচ্ছে আমানত, যেভাবে রাখবে সেইভাবেই। কিন্তু আমরা মসজিদ মাদ্রাসা আমরা তসরফ করি, টাকা পয়সা হাতে পেলেই আমরা খেয়ানত করি। এই খেয়ানতকারীরা মুনাফিক। ভাই, আপনি মসজিদ কমিটি, আপনি ক্যাশিয়ার হয়েছেন, এই ঘরের টাকাগুলি আপনার কাছে আমানত, এগুলো খাবেন, সময় মতো দিবেন না, মসজিদের কাজে লাগাবেন না, আপনি হচ্ছে একটা নির্ভেজাল মুনাফিক। ওয়াইন সামা, আপনি সালাত করছেন, শ্যাম রাখছেন, ওয়া সাল্লাহ, আপনি সালাতও আদায় করছেন, ওয়া জামা আন্না মুসলিম, আর বলছেন আমি তো মুসলমানই, আমি রোজাও রাখছি, নামাজও পড়তেছি, কিন্তু রসুল বলেছেন কানা মুনাফিকান খালেসান, তুমি খাটিয়ে মুনাফিক। তাহলে মসজিদের টাকা পয়সা যদি কোনো ক্যাশিয়ারের কাছে থাকে, উনি যদি এটা তসরফ করেন, উনি মুনাফিকের কাতারে পড়বে। উনি যতই জমান নামাজে এসে আগে বসুক আর ইমামের বয়ান শুনুক, যাই কিছু করুক, উনি নির্ভেজাল মুনাফিক। ওই মুনাফিকের আগে আগে আসতো, রসুলের পিছনে নামাজ পড়তো। তাহলে এই মদিনার মুনাফিকেরা কিভাবে মুনাফিক হলো জানেন? আরবের লোকদের টাকা পয়সা ওদের কাছে আমানত রাখতো, ওরা হিসাব বিজ্ঞানী ছিল। আরবের লোকেরা লেখাপড়া জানতো না, উম্মি। এই জন্য ইহুদি খ্রিস্টানরা মদিনার লোকের আরববাসীদেরকে উম্মি বলতো। আমাদের নবীকে বলতো নাবিও উম্মি, মোহাম্মদ উম্মি নবী। উম্মি মানে নিরক্ষর। আর ইহুদি খ্রিস্টানরা লেখাপড়া জানতো। এই জন্য আরবের লোক লেখাপড়া জানতো না, ওরা শুনে শুনে মুখস্থ করতো। এই জন্য আরবের লোকেরা টাকা পয়সা ওই ইহুদি খ্রিস্টানের কাছে রাখতো। আর ওই ইহুদি খ্রিস্টান লেখাপড়া জানতো, ওরা ওই টাকাগুলো মেরে খেত, আমানত। তারা আমানত নষ্ট করত। আর তারা বলতো যে এই উম্মিদের টাকা পয়সা নষ্ট করলে আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে না।
এইভাবে আরববাসীদেরকে তারা উম্মি বলতো, মানে নিরক্ষর বলতো। এই জন্য আমার নবীকেও তারা নিরক্ষর বলতো, যে আমরা উম্মি নবীর প্রতি ইমান আনবো। তো এই জন্য ইহুদি খ্রিস্টানরা এই আমানতটা খেয়ানত করতো। লাইসা আলাইনা ফিল উম্মিন, আল্লাহ কোরআনে যেটা বলেছেন, ওই ইহুদি খ্রিস্টানরা বলতো যে উম্মিদের ব্যাপারে, অর্থাৎ আরবদের ব্যাপারে আমাদের আমানত খেয়ানত করলে কিছু হবে না। অতএব টাকা পয়সা ইহুদি খ্রিস্টানদের কাছে রাখলে ওরা ওইটা খেয়ানত করে ফেলতো। অতএব এই আমানতের খেয়ানত করা এটা হচ্ছে একটা মুনাফিক। অতএব ভাইরা, কোনো টাকা পয়সা তসরুপ করবেন না যদি কারো কাছে আমানত রাখা হয়। আরেকটা আমানতের ব্যাপারে আমরা বেখবর, সেটা কি জানেন? অধিকাংশ মুসলমান যেটা আমরা জানি না, কথার আমানত। কথার আমানত বুঝেন? আল্লাহ রসুল বলেছেন, কেউ তোমাকে কিছু কথা বললো, বললো ভাই আমার এই কথাগুলো কাউকে বলো না, এইটা একটা আমানত, আল্লাহ রসুল বলেছেন। আপনি ওইটা যদি বলেন যে আমার তো আব্দুল সালাম এই কথাটা বলেছিল, কিন্তু আবার কইছিলি যে ভাই কাউকে কইসনি, তে এই ব্যাপার সে বলেছিল, বলি ফেলা দিলেন, তাহলে আপনি একটা মুনাফিক। এই কথার আমানত আমরা রক্ষা করি না। আমরা মনেই করি না যে কথাটা আমাকে যে আমানত হিসাবে বলেছিল, আর বলেছিল ভাই কাকু বলিসনি ভাই। আমরা গ্রামীণ ভাষায় বলেছি ভাই তোকে আমি বললাম ভাই আমার দুঃখের কথা বলার লোক নাই, ভাই তুই কাকু কইসনি, আর তখন আমানত হয়ে গেছে। যদি এই দুঃখের কথা বা তার কথাগুলো অপরকে বলে দেন, তাহলে আপনি একটা মুনাফিক। তাহলে টাকা পয়সা কিন্তু আমরা খেয়ানত করি না অনেকেই, কিন্তু কথাটা আমরা আমানত রাখতে পারি না। অতএব এই কথাটাও আমার জিম্মায় রাখতে হবে, এটা একটা আমানত। ওয়াইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, এটা হচ্ছে মুনাফিকদের আরেকটা চরিত্র। কথা বললে কি বলে? মিথ্যা বলে। কথায় কথায় মিথ্যা, দেখবেন এরকম সমাজে আছে। সংক্ষেপে বলি, ওয়াইজা আহাদা গদারা, ওয়াদায় করলে গাদ্দারি করে, প্রতারণা করে। ভাই অমুক জায়গায় আসিস, আজ দেখা হবে, গেলেন নাই, এই যে একটা প্রতারণা। তারপরে ওয়াইজা খসামা ফাজারা, এইটা সমাজে মুসলমানের বেশি হয়। যখন মানুষের সাথে ঝগড়া লাগে, খসাম মানে তর্ক লাগে, তর্ক বিতর্ক হয়, ফাজারা তখন অশ্লীল কথা বলে, একবারে বাবা মা 14 গোষ্ঠী ধুয়ে নেওয়া ফেলা দেয়। এটা কিন্তু সমাজে আছে, এবং এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আমরা মুসলমান দুই ভাই যখন কথা হচ্ছে, এই কথা হতে হতে একটু তর্ক লেগে গেছে, তখন এই যে কি বলে, শালাকে এক চর মারি দেব, এই যে কথায় কথায় শালা, সুমন্দি, অমক তমক, এই যে গালিগুলো দেয়, এটা কি? মুনাফিক। মুমিনেরা এই মুখগুলো করতে পারে না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, ওয়াইজা খাসামা ফাজারা, যখন কারোর সাথে তার তর্ক লাগে, ঝগড়া লাগে, তখন খালি অশ্লীল ভাষা খালি ব্যবহার করে, ওর মুখের কাছে ভিড়া যায় না, এমন অশ্লীল ভাষা ব্যবহার করে। অতএব হাজিরিন, এইরকম 4টা গুণ যার থাকবে, সে একবারে নির্ভেজাল মুনাফিক। যদিও সে নামাজ পড়ুক, রোজা রাখুক, আর মনে করুক আমি তো একজন মুসলমান, কিন্তু সে মুনাফিক। এই জন্য ভাইরা, এই সকল গুণা থেকে অবশ্যই দূরে চলে আসবেন। এই সকল গুণাবলী বা এই সকল সিফাত, এই দোষগুলো কখনো কোনো মুসলমানের ভেতরে থাকতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।